এই পাতাটাকে আপনারা অনেকেই চিনবেন, আবার অনেকেই চিনবেন না। এটাকে আমরা খারকন পাতা বলি, আর অনেকেই বলে ঘাটকোল। তো যাই হোক, এটা কিন্তু গ্রামগঞ্জে যেখানে সেখানেই হয়ে থাকে, কিন্তু শহর এলাকাতে কিন্তু আমরা কিনে নিয়ে আসি। শাকওয়ালারা বিক্রি করে 10 টাকা 20 টাকা আটি। তো নিয়ে এসেছি আমি, আজ ভর্তা বানাবো এটা দারুণ মজা করে। ধুয়ে বেছে কেটে নিয়ে এসেছি। এখন সুন্দর মতো এটাকে প্রসেস করব। কড়াইয়ে দিয়ে দিব, আর তার মধ্যে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব প্রথমে। তাহলেই কিন্তু ভর্তাটা খেতে ভালো হবে। তো কড়াইয়ে লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিব। ঢাকনা খুলে নেড়েচেড়ে নিব, যেটুকু বাড়তি পানি আছে এটুকু দিয়েই সুন্দর মতো শাকটা কিন্তু সিদ্ধ হয়ে আসবে। নেড়েচেড়ে নিব, ব্যাস ভালো মতো শাকটা সিদ্ধ হয়ে গেল। আর এরপর ফ্রাইং প্যানে সর্ষের তেল দিব, আর দিয়ে দেব বেশি করে রসুন আর কাঁচামরিচ। এই ভর্তাটাতে কিন্তু রসুন আর কাঁচামরিচ বেশিই লাগবে। আমি এখানে দেশি রসুন নিয়েছি, আর দেশি রসুনের ভর্তা কিন্তু খুব ভালো লাগে খেতে। বেশি করে রসুন কাঁচামরিচ দিয়ে একবারে সুন্দর মতো ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। যখন এটা লাল লাল হয়ে আসবে, তখন এটাকে এক সাইড করে রেখে দিয়ে দিব কালো জিরা। এখানে আমি 1 টেবিল চামচ কালো জিরা নিয়েছি। এটাকেও সুন্দর মতো নেড়ে চেড়ে রসুন মরিচের সঙ্গে মিশিয়ে রাখবো। আর এরপর দিয়ে দেবো এখানে আরেকটা উপকরণ, সেটা হচ্ছে চিংড়ি মাছ। নুন হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর খোসা আর মাথা কিন্তু আমি ফেলে দিয়েছি, শুধু বডির অংশটা নিয়েছি। এরপর এটাকেও ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর রসুন, কালো জিরা আর এই মরিচের সঙ্গে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে মিশিয়ে নেব। আর এরপর এগুলোকে তুলে রাখবো। আর সেই ফ্রাইং প্যানেই দিয়ে দিব আরেকটু সর্ষের তেল, আর সেখানে দিয়ে দিব সেই যে সিদ্ধ করে রাখলাম খারকন পাতাটা। ওই শাকটা দিয়ে একটু সুন্দর মতো তেলের মধ্যে ভালো মতো ভেজে নিব। ভাজা ভাজা করব না, কিন্তু সুন্দর একটা মানে টেক্সচার আসবে। এই তো হয়ে গেল আমার খারকন পাতাটাও ভাজা। এরপর চলে যাব বাটাবাটিতে। প্রথমেই আমি চিংড়ি মাছ, রসুন আর কাঁচামরিচ এগুলোকে একটু লবণ দিয়ে বেটে নিব। সুন্দর মতো একদম মিহি করে বেটে নিব, ভর্তার মতো করে। আর এটাও কিন্তু ভর্তা হিসেবে খাওয়া যাবে, চিংড়ি মাছের ভর্তা হিসেবে। তো যাই হোক, আজকে তো আমি চিংড়ি ভর্তা বাটবো না, আজকে আমি খারকন পাতা ভর্তা করব। ওগুলো বাটা হয়ে গেলে সেখানে দিয়ে দেবো সিদ্ধ করে ভেজে রাখা খারকন পাতা দিয়ে, এটাও ভালো মতো বেটে মিশিয়ে নেব সেই চিংড়ি বাটা আর মরিচ বাটার সঙ্গে। ব্যাস তৈরি হয়ে গেল লোভনীয় এবং মজাদার একটি খারকন পাতার ভর্তা। আর এটার মধ্যে কালো জিরা চিংড়ি মাছ দেওয়াতে এত মজা হয়েছে এটা। আমরা তো এই ভর্তাগুলো খুদের ভাত অথবা নর্মাল ভাত দিয়ে খাই, তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভর্তা বাটার পরে পাটায় তো অবশ্যই ভাত মাখা খাবো, আর একটু বেশি করে ভর্তা নিলাম আর সুন্দর মতো মেখে নিয়ে এখন আমি এটা এনজয় করব। তো আপনারাও এভাবে খারকন পাতা ভর্তা করে খাবেন। বিশেষ করে চিংড়ি আর কালো জিরা তো অবশ্যই দিবেন, তাহলেই কিন্তু এটার একদম অরিজিনাল টেস্টটা পাবেন। দারুণ লাগে খেতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা।